যুদ্ধের এক মাসের মাথায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইরান জুড়ে তাণ্ডব চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রাণহানির শিকার কমপক্ষে 8 জন। আবারও যৌথ বাহিনীর টার্গেট খুজিস্তানের পানি শোধনাগার। তেহরানে হামলার নতুন ওয়েভের কথা জানিয়েছে তেল আবিব। জবাবে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল ও কুয়েতে ছোড়া মিসাইলে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার ও রাডার ব্যবস্থা। একটি F-16 ফাইটার জেটে আঘাতের দাবিও করেছে IRGC। তেহরানে দফায় দফায় বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপারেশন এপিক ফিউরির টার্গেট ইরানের রাজধানীর সব প্রান্ত, যাকে হামলার নতুন ওয়েভ বলছে তেল আবিব। শহর জুড়ে যৌথ বাহিনীর ফাইটার জেটের তৎপরতা, ব্যালিস্টিক মিসাইল সহ অস্ত্র তৈরির কারখানা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বেশ কয়েকটি মোবাইল কমান্ড সেন্টার ধ্বংসের দাবি শত্রুপক্ষের। পারচিনে হামলার শিকার হয়েছে সামরিক স্থাপনা। আক্রান্ত কেরমানশাহ, মাশহাদ, ইস্পাহান, তাবরিজ, সিরাজ সহ বিভিন্ন শহর। বন্দর আব্বাস ও গিলানে হামলায় প্রাণ গেছে 7 জনের, আহত 9 জন। সাফাত শহরেও হয়েছে প্রাণহানির ঘটনা। খুজিস্তানে হামলার শিকার আরও একটি পানি শোধনাগার। জবাব দিচ্ছে ইরানও। বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে IRGC। কুয়েত বিমানবন্দরে তেহরানের মিসাইলে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার ও রাডার ব্যবস্থা। ইসরায়েলের হাইফায় সামরিক ঘাঁটিতে টার্গেট করা হয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও রাডার সেন্টার। বেন গুরিয়ন বিমানবন্দরের জ্বালানি ডিপোতে আঘাত এনেছে ইরানের মিসাইল। ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে IRGC। আঘাত এনেছে F-16 ফাইটার জেটেও। তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিশোধে পশ্চিম এশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকিও দিয়েছে IRGC। শিক্ষার্থী ও কর্মীদের সরে যেতে দেয়া হয়েছে সতর্কবার্তা। ইরানের ছোড়া ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।